দীর্ঘদিন নালা পরিষ্কার হয় না, ফলে নিকাশের জল ঢুকছে ঘরে। বারবার জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় সোমবার চুঁচুড়ার লেলিন নগরের বাসিন্দারা একজোটে কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষের কাছে জবাবদিহি চাইতে যান, কিন্তু প্রধানের দেখা মেলেনি। বাসিন্দাদের দাবি, ফোনে প্রধান জানান বিকেল ৫টার আগে পঞ্চায়েতে যেতে পারবেন না। এরপরেই পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ বাসিন্দারা। ভেতরে আটকে পড়েন কর্মীরা। সেবা বলতে আমরা যেটা বোঝাচ্ছি, এখন আমাদের এই গ্রীষ্মকাল নেই, বৃষ্টি নেই, কিছু দেখে আসুন প্রত্যেকটা ঘরে এক হাঁটু করে জল। ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা কিভাবে এই দুপুরবেলা রান্না অবধি এখনো কেউ করেনি, সবাই এসে পঞ্চায়েত ঘেরাও করেছে। এই সমস্যা আমাদের দীর্ঘদিনের, ৩৪ বছরে যারা রাজত্ব করে গেছে তারাও এই জলের সমস্যার সমাধান করলো না। আর এরা তো 15 বছর রাজত্ব, এদের কথা ছেড়েই দিন। এটা আমাদের এখন মেন সমস্যা হচ্ছে যে আমরা হাই ড্রেনের সঙ্গে এই ড্রেনটাকে যুক্ত চাই। নর্দমা অবশ্যই আছে, সে কাঁচা নর্দমা, হয়তো একটা বাচ্চা পড়ে গেলে সে ডুবে মরেই যাবে, এতটাই পাঁক জমে রয়েছে সেই নর্দমা। বাড়ি থেকে বেরোনোর উপায় নেই, রান্না ঘরের ভেতরে জল, সবার ঘরে জল। তার মানে বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন জায়গায়। না আকাশে তো বৃষ্টি নেই, তাহলে এখন জলটা কি করে দাঁড়ানো? দীর্ঘদিন জানানো হচ্ছে, ওনারা বলছে আমরা এস্টিমেট পাঠিয়েছি, জেলা পরিষদে পড়ে আছে, কিন্তু স্যার আদব যে ওখানে পড়ে আছে আমরা বুঝবো কি করে? কাজটা দ্রুত হবে তবে না আমরা বুঝবো যে হ্যাঁ কাজটা হচ্ছে। ওনারা বলছে আমরা মেপে নিয়ে গেছি, আমরা এই 500 ফুটের রাস্তার নর্দমার দিয়েছি, 375 ফুট হচ্ছে তোমার রাস্তা, 375 ফুট রাস্তা, 500 ফুটের নর্দমা, আর হচ্ছে ওয়াল গার্ড নিয়ে আমরা একটা এস্টিমেট পাঠিয়েছি। কোথায় পাঠিয়েছি না, ওটা আমাদের এমএলএ সাহেবের কাছে দেওয়া ছিল, উনি জেলা পরিষদে জমা দিয়েছে, কিন্তু জেলা পরিষদ যে কত দূর এটা এগোচ্ছে সেটাই আমরা বুঝতে পারছি না। সুরক্ষা বলতে কি, আমাদের মেন যে জল নিকাশটা, ওদেরও দোষ দেবো কি করে? একটা ফাঁকা জমির মধ্যে দীর্ঘ 40-50 বছরের আমাদের বসতি, সেই জল পড়তো। এখন এলাকায় সমস্ত জায়গায় বাড়ি হয়ে গেছে, ওদের যে আমি দোষ দিচ্ছি তা নয়, হচ্ছে মানে জল হয়ে বাড়ি হয়ে গেছে। এবার বাড়ি হয়ে যাওয়াতে কি হয়েছে, সেই জলটা তো সেই জায়গায় পড়ছে না, অটোমেটিক জল উল্টো দিকে লোকের ঘরে ঢুকছে। এবার আমরা মেন চাইছি প্রধান বা আমাদের পঞ্চায়েত দেখুক আমাদের হাইড্রেনটা কিভাবে ওর সঙ্গে যুক্ত করে দিয়ে আমাদের জলটা পুরো ইয়ে করবে। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। বেশ কিছুক্ষণ বচসা চলার পর অবশেষে পুলিশের আশ্বাসে বিকেল 5টায় প্রধানের সঙ্গে বৈঠক করতে রাজি হন বাসিন্দারা। প্রায় ঘন্টা দেড়েক পর খুলে দেওয়া হয় তালা। দেখুন, ওদের দাবিটা ন্যায়সঙ্গত। মানুষের তো দাবি মমতা ব্যানার্জির আমলে ক্রমশ বাড়ছে। এখানে মমতা হচ্ছে যেহেতু সার্বিক উন্নয়ন করছে, তাই মানুষের দাবিও হচ্ছে। তো ওদের দাবিটা ন্যায়সঙ্গত, কিন্তু আপনারা জানেন আমাদের পঞ্চায়েত বোর্ড, বিধায়ক বোর্ড প্রত্যেকের মাধ্যম দিয়ে আমাদের উন্নয়নটা হচ্ছে। একটু সময় দিতে হবে, ওটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সবই আমরা দিয়েছি। এবার একটা ভাস্ট এরিয়া, যেটা আমরা বারবার বলে আসছি যে আমরা একটু পিছিয়ে আছি আমাদের নিকাশি ব্যবস্থায়, তো লেলিনগরে সেটারই প্রতিফলন ওরা বলছে, ওদের এটা দাবি। তো আমরা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ওটা আছে, আমরা যত শীঘ্র সম্ভব আমরা ওটা ওই ড্রেন এবং রাস্তাটা আমরা করে দেবো। দেখুন, আজকে আশ্বাস না, আমরা আশ্বাস কিছু দিই না, আমরা মানুষের যে কথাটা বলি সেটা অক্ষরে অক্ষরে পালন করি। ওরা যে দাবিটা নিয়েছে সেই দাবিটা আমরা ওদের পালন করব, কিন্তু ওদের কারণে আমরা একটা অনুরোধ করব, আমাদের একটু সময় দেওয়া হোক। আপনারা তো জানেন পঞ্চায়েত বা বিভাগ যে তহবিল থেকেই কাজ হোক, একটা সিস্টেমের মধ্যে কাজ হয়, ফান্ড একটা অ্যাভেলেবিলিটির ব্যাপার থাকে। তো আমরা দেখে নেব এবং সেটা প্রায়োরিটি বেসিসে ওদের কাজটা আমরা করে দেবো। হ্যাঁ, আমি তো আগে থেকেই বলেছিলাম, যেহেতু আমি একটা বিশেষ কাজে আটকে গেছিলাম, আমি ওদেরকে 4টের সময় দিয়েছিলাম, তো ওরা সেটা মানতে নারাজ ছিল। তো পরবর্তীকালে শুনলাম যে ওরা 5টায় আসবে বলেছে। আমরা সবসময় রাজি আছি, আলোচনার মাধ্যমে আমরা উন্নয়ন করব, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।